হযরত হানজালা যুদ্ধের ময়দানে চলে যায়, এক হাতে ঢাল বাবা, আরেক হাতে তলোয়ার নিয়া হযরত হানজালা ঢাল চালাইতে চালাইতে অনেকগুলি কাফেরদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। অবশেষে শত্রু বাহিনীর পক্ষ থেকে হযরতে হানজালাকে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। হানজালা আর জমিনের উপরে নাই। হানজালা শাহাদাত বরণ করে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। রসুলের কাছে খবর যায়, রসুল এই যুদ্ধের ময়দানে অগণিত সাহাবে কেরাম শাহাদাত বরণ করছে। নবী বলেন, সমস্ত শহীদদের লাশগুলি আলাদা করো, এদেরকে গোসল দিও না। যারা দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, আমি নবীর মোহাব্বতে যারা জীবন দেয়, এদেরকে বিনা গোসলে দাফন দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণের মধ্যে চতুর্দিকে খবর ছড়িয়ে যায়, যুদ্ধের ময়দানে অনেক সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এই খবরটা হানজালার বিবির কানের পর্দায় যায়। হানজালার নতুন স্ত্রী শুনতে পাই তার স্বামী হানজালা দুনিয়ার বুকে আর বেঁচে নাই। তার বিবি আওলাকে সে পাগলের বেচে দৌড়াই যেখানে সাহাবায়ে কেরামদের লাশগুলি রাখা হয়। এ রাসূলের সাহাবীরা বলো, দিনের নবী কই? দিনের নবীরে দেখাইয়া দাও, আমি একটু তার কাছে যেতে চাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, কে গো তুমি? পরিচয়টুকু দাও, কে তুমি? বলে, পরিচয় পড়ে দিব, নবীকে দেখাইয়া দাও। নবীর কাছে গিয়া বলে, নবীজি, আপনি সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু নবী, আপনার একজন প্রিয় আশিক ছিল হানজালা। এই হানজালাকে আপনি বিনা গোসলে তাকে দাফন দিবেন না নবী। সমস্ত শহীদদেরকে বিনা গোসলে আপনি নাকি কবরস্থ করবেন শুনেছি। নবী গো, আমি এই জন্য আসলাম, আপনার একজন আশিক হানজালা সাহাবী ছিল, যার উপরে গোসল ফেরজ থেকে গেছে। রাসূল জানতে চান, কোন হানজালার কথা তুমি বলো? মহিলা, কে তোমার পরিচয় দাও, তোমাকে তো আমি এখনো চিনতে পারি নাই। হানজালার বেগম চোখের পানি দিয়া বলে, ওগো নবীজি, আপনি কি আমাকে চিনেন না? নবী, গত রাত্রে রাসূল যেই হানজালার সাথে আপনি আমার বিবাহ শাদী বন্দোবস্ত করলেন, বিবাহ শাদীর মাধ্যমে আমাদেরকে একত্রিত করে দিছেন। কি বলো তুমি? কোথায় আমার হানজালা? গত রাত্রে না আমি তার বিয়ে শাদী পড়াই দিছি, তুমি এখানে কেন? রাসূল কেঁদে দিয়ে বলে, তুমি এখানে কেন? হানজালার বেগম চোখের বাড়ি পালাই দিয়া বলে, নবী, সামান্য সময় বাসর হয়েছে, আপনার আশিক হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে। পানির কিনারাই যায় গোসল করার জন্য, কে যেন বলে দেয় আপনারা কি দুনিয়াতে নাই, আপনাকে বিদায় করে দিছে। নবী গো, আমার স্বামী আপনার সাহাবী হানজালা আপনাকে এত বেশি ভালোবাসে, আমার নতুন বেগমের কথা ভুলে যাই, ফরজ গোসলের কথা ভুলে যাই, আপনার মোহাব্বতে যুদ্ধের ময়দানে এসে অবশেষে হানজালাও ইহকালীন জীবন ত্যাগ করে পরপারে চলে যাচ্ছে। ওগো নবীজি, আমি আপনার সেই কাঙ্ক্ষিত হানজালার স্ত্রী। নবী বলেন, দেখো সাহাবীরা, আমার হানজালা গত রাত্রে তারে বিয়ে শাদী পড়াই দিয়েছি। সে হানজালা বুঝি আজকে জীবনটা দিয়া দিল আমি নবীর মোহাব্বতে দ্বীনের জন্যে। সাহাবীরা, হানজালার লাশটা বের করে নাও, দেখো কোথায় হানজালার লাশ। সাহাবায়ে কেরাম হানজালার লাশকে তালাশ করতে যান। তালাশ করতে করতে অবশেষে হানজালার লাশটাকে লাশের ভিড় থেকে তারা আলাদা করেছেন। রাসূল বলে, তোমরা কেউ পানি ফুটন্ত করো, হানজালাকে গোসল দেওয়া হবে, তার উপরে ফরজ গোসল থেকে গেছে। আমার মা খাটির মায়েরা, ও পর্দানিসীন মায়েরা, রাসূল যখন সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা পানি গরম করো, হানজালাকে গোসলের তোমরা ব্যবস্থা করো,
ঠিক এই মুহূর্তে আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে রসুলের দরবারে হাজির করে দেয়। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা আয়েশা বলে, নবী, আল্লাহ পাক আপনাকে সালাম জানাই দেয় যে হানজালা ফরজ গোসলের কথা ভুলে যায়, নতুন স্ত্রীর মোহাব্বতের কথা ভুলে যায়, যে হানজালা পানির কিনারা থেকে চলে আসে আপনার মোহাব্বতে, যে হানজালা নিজের জীবনটা দিয়ে দেয়, আল্লাহ পাক জানাই দিছে নবী ওই হানজালাকে দুনিয়ার পানির দ্বারা গোসল দেন, এটা হতে পারে না। হানজালার মর্তবা আল্লাহর আদালতে অনেক বেশি গো। রসুল দুনিয়ার পানি দিয়ে হানজালাকে গোসল দিতে হবে না। দুনিয়ার পানি টাচ করার আগে আগে আল্লাহ তাআলা হানজালাকে আসমানের জগতে বরকতি পানি দিয়া ফেরেশতার মাধ্যমে তারে গোসল সম্পন্ন করাই দিয়েছে। হাদিসে পাকের মধ্যে রসুল বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যেই ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসে মৃত্যুবরণ করার পর হাসর নসর তার সাথেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? সিদ্দিক আকবর পৃথিবীর সব কিছু চাইতে আল্লাহর নবীকে ভালোবাসছেন। কত দামি হয়েছেন! রসুল যেই সবুজ গম্বুজের নিচে মদিনা শরীফে জান্নাতি হয়ে ঘুমিয়ে আছেন, জান্নাতি হয়ে চিরনিদ্রায় শায়িত আছেন, সিদ্দিক আকবর পৃথিবীর সব কিছু চাইতে নবীকে ভালোবাসার কারণে নবীজির ডান পাশের মাটিতে চির জান্নাতি হয়ে চিরনিদ্রায় শায়িত আছেন। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসছেন। একটা সময় তিনি গুমরাহির মধ্যে পড়ে একটা সময় রসুলের গর্দান কাটার জন্য গিয়েছেন উন্মুক্ত তলোয়ার নিয়ে। যখন কোরআনের বাতাস, কোরআনের ছোঁয়া যখন তার গায়ের মধ্যে স্পর্শ হয়েছে সাইয়্যিদিনা ওমর তখন রসুলের গর্দান কাটা তো দূরের কথা, যে উন্মুক্ত তলোয়ার নিয়ে গিয়েছিলেন রসুলের গর্দানকে কাটার জন্যে, ওই তলোয়ারটা রসুলের হাতে দিয়ে হযরত ওমর নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, তিনি রসুলকে এত বেশি ভালোবাসছেন, রসুলের ভালোবাসা এতটুকু কলিজার মধ্যে লালন করেছেন। সাইয়্যিদিনা ওমর রসুলের বাম পাশে চির জান্নাতি হয়ে চিরনিদ্রায় তিনিও শায়িত আছেন। আল্লাহু আকবার বলেন। যে মানুষগুলি সেই জামানার আলেমদেরকে ভালোবাসছে হাসর নসর আলেমদের সাথে হবে, ওই জামানার মানুষগুলি যারা আবু জেহেলকে ভালোবাসছে তাদের হাসর নসর আবু জেহেলের সাথেই হবে। কথা বলেন ঠিক না বেটি? যারা উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, কারুন, হামান এদেরকে যারা ভালোবাসছে, আপনাদের কি ধারণা এদেরকে যারা ভালোবাসছে, এদের কথাই যারা চলাফেরা করছে, এদের কথাই যারা উঠছে আর বসছে, তাদের হাসর নসর নবীদের সাথে হবে? আপনাদের কি ধারণা? আবু জেহেলের কথাই যারা চলছে তাদের হাসর নসর নবীর সাথে হবে? ফেরাউনের কথাই যারা উঠবস করছে তাদের হাসর নসর মুসা নবীর সাথে হবে? কারুনের কথা যারা মেনছে তাদের কথা, তাদের হাসর নসর ইব্রাহিম পয়গম্বরের সাথে হবে? আলেম ওলামা, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক এই দ্বীনের ইসলামের দায়িত্ব ন্যস্ত করেছেন কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর ওলামে কেরামদের মাঝে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য দেখা যায় আপনাদের মাঝে অনেকের বাপ মা মারা যায়, অনেক সময় আমরা কবরস্থ করি, যার বাপ মারা যায় কবরস্থানে গিয়ে সন্তানের চোখের কোটায় পানি দেখা যায় না, কিন্তু ওই মসজিদ এলাকার একজন ইমাম ঠিকই তার মুসল্লির জন্য কবরস্থানে দুই হাত উত্তোলন করে দুই ফোঁটা চোখের পানি দিয়ে ওই মুসল্লির বাবা মা, ওই মুসল্লির মাগফিরাতের জন্য আল্লাহর আদালতে চোখের পানি ফেলেন। কথা বলেন ঠিক না ঠিক? জুমার দিনে আপনারা দোয়া চান, বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ যদি জামে মসজিদ থেকে থাকে, জুমার দিন আপনারা যদি দোয়া চান খতিব সাহেবের কাছে দোয়া করে, জুমার দিন যদি একটি মানুষও যদি দোয়া না চায়, তারপর আমার জানা মতে বাংলার আনাচে কানাচে এমন একজন ইমাম ও খতিব পাওয়া যাবে না, দোয়া চাইলেও তিনি এলাকাবাসীর জন্য দোয়া করেন, দোয়া না চাইলেও তিনি জীবিত মৃত সবার জন্য দোয়া করেন। শুধু কি এলাকাবাসীর জন্যে? আপনাদের যাদের কলিজার টুকরা সন্তানেরা পৃথিবীর বিভিন্ন ক্রান্তিতে মাথার ঘাম পায়ের তালুতে ফেলে টাকা ইনকাম করে আপনাদের ব্যাংকে তারা সঞ্চয় করতেছে, এমন কোনো খতিব নাই, আলেম ওলামা নাই, এদেশ থেকে দোয়া করে করে আপনাদের সন্তানদের বিদেশে শান্তি থাকার জন্য দোয়া করে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল
আলেম ওলামা আমাদের আপন। বলেন আলেম ওলামা আমাদের কি? আমার ভাইয়েরা, হাবিবে কিবরিয়া নবী আলেমদের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহু আকবার বলেন। সরকারে দো আলম নবী বলেন কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ পাক সেই দিন কোন মানুষকে পারমিশন দিবেন না উম্মতের পক্ষে কথা বলার। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের জমায়েত থাকবে, এদের মধ্য থেকে কিছু শ্রেণীর কিছু আলেমদেরকে আল্লাহ পাক সেই দিন তিন শ্রেণীর লোকদেরকে পারমিশন দিবেন। নাম্বার 1, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া। এই পৃথিবীতে যত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা উম্মতের মাঝে পাঠিয়েছেন, যে উম্মতগুলি যেই নবীদের কথা মেনে মেনে জিন্দেগি পরিবর্তন করে আল্লাহর হুকুম মেনে ঈমান ও আমল নিয়ে কবরে গিয়েছে, যেই নবীদের কথা যে উম্মতগুলি মেনে চলছে, ওই নবীরা ওই উম্মতের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীদের সুপারিশকে আমার রব কবুল করবেন। এক নম্বরে আম্বিয়া কেরাম উম্মতের জন্য আল্লাহর আদালতে উম্মতের জন্য অ্যাপ্লিকেশন দরখাস্ত করবেন। আল উলামা। 2 নাম্বার হলো ওলামায়ে দ্বীন, যারা আপনাদের মাঝে খেয়ে না খেয়ে বাবা মা ছেড়ে দিয়ে, যারা আপনাদের মাঝে বছরে 12টা মাস বেশিরভাগ সময় আপনাদের মাঝে পড়ে থাকে। ভালো খাইলো তারা আপনাদের মাঝে থাকে, খারাপটা খাইলো তারা আপনাদের মাঝে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এই ওলামায়ে কেরাম কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আলেমদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও ওলামায়ে দ্বীন, আপনাদেরকে পারমিশন দিলাম, যেই আলেমদের কথাগুলি মেনে যে মানুষগুলি জিন্দেগি সুন্দর করছে, আলেমদের কথা শ্রবণ করে যে মানুষগুলি ইহকালীন জীবনকে পরিবর্তন করে, যে মানুষগুলি আল্লাহর হুকুম আল্লাহর নবীজির তরিকা মেনে মেনে জীবনটাকে সুন্দর করে ঈমান ও আমল নিয়ে যে মানুষগুলি কবরে গেছে, ওই মানুষগুলোর জন্য ওলামায়ে দ্বীন তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। সুম্মা শুহাদা। 3 নাম্বার, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বুলন্দ করার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, রাসূলের ইজ্জতকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য যে মানুষগুলি শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে, জীবন দিয়েছে, সন্তানদেরকে এতিম করেছে, স্ত্রীকে বিধবা করেছে, এদেরকে বলা হয় শহীদ। এদেরকে কি বলা হয় বলেন? শহীদ। এই শহীদদেরকে বলা হবে, ও শহীদেরা, আজকে আপনাদেরকেও পারমিশন দিলাম। শহীদেরা সেই দিন যে মানুষগুলা শহীদদের কাতারে থাকবে, শহীদদের কথাগুলি হায়াতের জীবনে মেনে চলছে, শহীদেরা যেইটাকে বাস্তবায়ন করার জন্যে শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোক জমিনের মধ্যে থাকবে। আল্লাহর কোরআনকে টিকাই রাখতে গিয়া যদি রক্ত দিতে হয়, আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে তারা প্রস্তুত আছে। ঠিক না ঠিক? জীবনের বিনিময়ে হলো আল্লাহর রাসূলের ইজ্জতকে, সম্মানকে টিকাই রাখতে গিয়া যদি কোন জালেমের হাতে যদি পহর খাইতে হয়, আঘাত সয়ে নিতে রাজি আছে। মাগা কখনো কোনো ইমানদার কখনো বরদাস্ত করে না, তার সামনে কোনো জালেম রাসূলকে গালি দেয়, আপনারা সহ্য করবেন কিনা? এজন্য 3 নম্বরে সুম্মা শুহাদা, সেই দিন শহীদদেরকে বলা হবে, আপনাদেরকেও পারমিশন দিলাম। শহীদেরা সেই দিন যেই মানুষগুলার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা ওই শহীদদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আলেম আছে যেখানে আমরা আছি, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে,
আলেম ওলামা কত প্রয়োজন। আজ থেকে কয়েক বছর আগে আমাদের বাংলার জমিনে একটা করোনা ভাইরাস হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? বেশি দূরও যেতে হবে না। আমি তখন আপনাদের মুন্সিগঞ্জ এক এলাকায় ইমামতি করেছিলাম, নামটা আমি নাই বললাম কোন এলাকায় ছিলাম। আমি নিজে দেখেছি আমার দায়িত্বশীলের মধ্যে দুইজন ভাইয়ের আব্বা ঢাকা শহরে সন্তানের কাছে বাস করে। করোনার সময় সন্তান মৃত্যু, বাবা মারা যায়। আপন বাবার দেহটাকে সন্তান দেখে না, স্পর্শ করে না। করোনার ভয়ে ফেনী সোনাগাজী উপজেলায় বাপ মারা যায়। কিন্তু যেই বাবা বিদেশের মাটিতে সময় কাটায়া বছরকে বছর মাথার ঘাম পায়ে তালুতে ফেলে যেই সন্তানের জন্য দালান কোটা বাড়ি গাড়ি বানাইলেন, কানে কানে জমিন তিনি ক্রয় করে দিলেন, ওই বাবাটার জন্য সন্তান একবারও মায়া লাগে নাই। বাবা মারা গেছে করোনা ভাইরাসে, জন্মদাতা সন্তান বাবার লাশ দেখতে যায় না। কেন যায় না? তাদেরকে করোনা ধরবে। আমি নিজে একটা লাশের জানাজা পড়াইছিলাম। আপন কলিজার টুকরা সন্তান, বাবার লাশটাকে তারা কোলে নেয় নাই, কবরে রাখবে। অথচ হাদিসের মধ্যে আসছে, কোন সন্তান যদি বাবার জানাজার নামাজ পড়িয়ে দেয়, আব্বা যদি কবরটা খনন করে দেয়, আল্লাহ তাআলা ওই সন্তানের জীবনের গুনাহকে মাফ করে দেন। নেক্সট সন্তান যদি বাবার কবরস্থানে দাঁড়িয়ে চোখের পানি দিয়া মা বাবার জন্য যদি দোয়া করে, আর এই সন্তান যখন চোখের থেকে পানি যখন বাবা মায়ের কবরের সামনে যখন ছেড়ে দেয়, ওই সন্তানের পানি চোখের ডগায় আসার আগে আগে হাবিবে কিবরিয়া নবী বলেন, এই সন্তানের বাবা মা যদি জাহান্নামের আগুনে জ্বলে থাকে, সন্তানের চোখের পানির খাতিরে তার বাবা মাকে আল্লাহ তাআলা চিরতরে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। সন্তান বলেন, আপনারা যারা এখানে আছেন, আমরা সবাই ছোট ছিলাম না বড় ছিলাম একটা সময়? সেই সময় কি আমাদের বাবা আমাদের মা কি আমাদের কি কোলে নেয় নাই? বলেন, একবার নেয় নাই, 1000 বার নিয়েছি, একবার চুমু খাই নাই। আমাদের প্রত্যেকের মা বাবা আপনাদেরকে আমাদেরকে কতবার চুমু খেয়েছে, এর কোনো হিসাবও শেষ করা যাবে না, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সেই বাবা যদি আমার সামনে যদি মারা যায়, কত বড় নিষ্ঠুর সন্তান আপন বাবাকে কোলে নিয়ে কবরে রাখবে। করোনা ভাইরাসের ভয়ে আপন সন্তান বাবার কবরে নামতে সে ভয় পায়, বাবার লাশটাকে কোলে নিতে ভয় পায়। অবশেষে অন্য মানুষ কবরের মধ্যে নেমে তাদের বাবাকে কবরের মধ্যে শোয়া দেয়। যেই সময় স্ত্রী স্বামীর লাশ দেখতে চায় না, যেই সময় সন্তান বাবার লাশ দেখতে ভয় পায়, যেই সময় জোরের ভাই আপন ভাইয়ের লাশ দেখতে ভয় পায়, যেই সময় সমাজের মানুষ একটা করোনা ভাইরাসের লাশের কাছে যেতে ভয় পায়, ঠিক সেই মুহূর্তে আজ থেকে কয়েক বছর আগে বাংলার ভূখণ্ডে এমন কোনো জায়গা নাই গো যেখানে ওলামায়ে দ্বীন জীবন বাজি রেখে প্রত্যেকটা করোনা ভাইরাসের রোগীর লাশটাকে নিজ হাতে তারা গোসল দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? নিজ হাতে তারা কবরস্থ করেছে, নিজ হাতে কাপনে প্যাকেট করেছি। আপন সন্তান আব্বার লাশের দিকে তাকাই নাই, ওলামায়ে কেরাম জীবন বাজি রেখে করোনা ভাইরাসের রোগীগুলাকে নিজ হাতে কোলে করি কবরে নামাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল, যেই সময় সন্তান কাজে আসে না, যেই সময় আপন ভাই কাজে আসে না, সামান্য করোনা ভাইরাসের ভয়ে সবাই বেগে পালিয়ে যায়। সেই সময়ও রসুলের উত্তরসূরি ওলামায়ে দ্বীন জীবন বাজি রেখে গোটা বাংলাদেশ 56,000 বর্গ মাইলের মধ্যে ওই সময় যত হাজার করোনার রোগী মারা গেছে, প্রত্যেকের জানাজা পড়াইছে, প্রত্যেকের নিজের হাতে গোসল দিছে, কাপনে প্যাকেট করে নিজ হাতে দুলা সাজায়া আবার নিজ হাতে কবরস্থ করেছে, ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল এরা হলো সবচেয়ে বড় আপন, কথা বলেন ঠিক না বেঠি? এই আপন মানুষগুলাকে যদি আমরা যে কোনো পন্থায় যদি একটু পর মনে করি,
এর চাইতে বড় নিমুখ হারামি আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের সাপোর্টে থাকার তৌফিক দান করেন, আলেমদের সোহবতে থাকার তৌফিক দান করেন। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক না ঠিক? একটা দুষ্ট চোর, চরিত্রহীন লম্পট যদি একটা ভালো মানুষের সাথে যদি চলে, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, কিন্তু ভালো মানুষের সাথে চলার কারণে মানুষ কি বলে, দেখো এত বছর পর্যন্ত চুরিদারি করছে, জুয়া খেলছে, তাস খেলছে, জেনা করছে, মানুষের সাথে খারাপ কাজ করছে, আজকে দেখো ভালো মানুষের সাথে চলে, আশা করা যায় সে ভালো হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আর একটা মানুষ যদি জীবনে কখনো ভালো কাজ করে নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু কখনো ভালো কাজ তার হায়াতের জীবনে নাই, এই লোকটা যদি একটা খারাপ মানুষের সাথে যদি চলে, সারা জীবন ভালো কাজ করেছে, খারাপ কোনো কাজ দিক তার মধ্যে পাওয়া যায় না, এই লোকটা যখন আল্লাহওয়ালা, নামাজিওয়ালা, দিনদার কোনো মুমিন সলিহিন, কোনো জিকির করনেওয়ালা, কোনো ওলামায়ে দ্বীন, কোনো হক্কানি পীর মাশায়েখদের সাথে চলে, তো সমাজের মানুষ চার দোকানে বলা বলি করে, দেখো মিয়া অমুকের ছেলে সারা জীবন খারাপ কাজ করছে, ওরে কোনোদিন জুমাতে দেখি নাই, ওকে কোনোদিন ঈদগাহে যাইতে দেখি নাই, ওকে কখনো মানুষকে সালাম দিতে দেখি নাই। কথা বলেন ঠিক না ঠিক? দেখো আজকে ভালো মানুষের সাথে চলে, আশা করা যায় লোকটার স্বভাব পরিবর্তন হতে চলছে। ঠিক না ঠিক? নারে তাকবীর! আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, আমিন বলেন। আমার ভাই সব, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন স্থায়ী জমিনের সঞ্চয় করার জন্যে। ওই সঞ্চয়ের একটা নাম হলো ঈমান, আরেকটা নাম হলো আমল। একটা নাম কি বলেন? ঈমান, আরেকটা নাম হলো কি বলেন? আমল। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সরকারে দো আলম নবী বলেন, আল্লাহ পাক তোমাদের কোন বাহ্যিক সুরতকে দেখেন না, তোমাদের দালান কোটা জায়গা জমিনকে আল্লাহ তাআলা দেখেন না, তিনি দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের ঈমান দেখেন আর মানুষের কলবটা দেখেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি কোনো অসুবিধা হয়? মোনাজাত দিয়ে দিব না একটু সামনে চলবে? চলবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, নিশ্চয় সেই দিন তোমাদের সন্তানাদি, তোমাদের মাল ও দৌলত সেই দিন তোমাদের কোনো উপকারে আসবে না। পরকালেরটা একটু পরে বুঝেন। দুনিয়াতে তো সন্তান বাবারে বাপ বলতে লজ্জা পাই। কথা বলেন ঠিক না ঠিক? সন্তান আব্বারে সামান্য একটু স্বার্থের জন্য বাপ বলে না। বছরকে বছর সন্তান সামান্য স্বার্থের জন্য মার সামনে দিয়ে চলে, মা বলতে সে লজ্জা পায়। কথা বলেন ঠিক না ঠিক? জোরের ভাই জোরের ভাইকে পরিচয় দেয় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলেন। সেই দিন বাপ ছেলের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইকে সেই দিন চিনবে না। একটা নেকের জন্য সন্তান বাবার কাছে যাবে, দোহাই লাগে আব্বা
তুমি না ছোটবেলায় আমাকে কত কোলে গায়ে বড় করছো বাবা। ভাত খাবার সময় তুমি ক্লান্ত শরীর নিয়ে বিল ক্ষেত থেকে আসছো বাবা গো, লোকমাটা মুখের মধ্যে না দিয়া আমি আব্বু বলে যখন ডাকছিলাম, বাতের লোকমাটা তোমার মুখে না দিয়া আমি সন্তানের মুখের মধ্যে দিছিলা। কথা বলেন ঠিক না বেটি? হে আদরের বাবা, আজকে একটা নেকের কারণে তোমার সন্তান দোজখে যায়, পারনি মুসিবতের দিনে একটা নাক দিয়ে তোমার সন্তানকে হেল্প করতে। বাবা মুহূর্তের মধ্যে বলবে দুনিয়াতে বিয়ে শাদী করি নাই, আমার সন্তান তো আসার কোনো প্রশ্নেই জাগে না। ঠিক না ব্যাঠি? তো আল্লাহ পাক বলেন সেই দিন তোমাদের মাল ও দৌলত সেই দিন কোনো কাজে আসবে না বাবা। দেখেন না দুনিয়াতে কত মানুষ কোটি কোটি টাকা তারা বানাইছে, এই টাকা তাদের বিপদের সময় কোনো উপকার দেয় নাই। কথা বলেন ঠিক না বেটি? এই টাকা তাদের কোনো উপকার দেয় নাই, এই টাকার দ্বারা তাদের ইজ্জত সম্মানও টিকে নাই। তাহলে বোঝা গেল টাকা পয়সার কারণেই মানুষের ইজ্জত সম্মান কখনো বাড়ে, আবার টাকা পয়সার কারণে মানুষ কখনো ইজ্জত সম্মান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন সেই দিন তোমাদের ওই সন্তান তোমাদের উপকারে আসবে। কোন সন্তান? আল্লাহ পাক বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সন্তানাদি মাল ও দৌলত এটা হলো দুনিয়ার সৌন্দর্য। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক কাউকে মাল ও দৌলতের মালিক বানান, কিন্তু একটা সন্তানও নাই। এমন ফ্যামিলি বাংলাদেশে আসে না নাই? কানি কানি জমিন, বিঘা বিঘা জমিন, ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু মারা যাওয়ার পরে খাবে কে? একটা সন্তানও নাই। আবার কাউকে অনেকগুলি সন্তান দিয়েছেন, কিন্তু এদেরকে চালাবার জন্যে যতটুকু টাকা পয়সার প্রয়োজন অতটুকুও নাই। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা বলেন ওই নেককার সন্তান সেই দিন তোমাদের পরকালীন জীবনে তারা তোমাদের উপকারে আসবে। কোন কোন বাপ মা নেককার সন্তানের মাধ্যমে পরকালীন জীবনে জান্নাতে যাবে, অধিকাংশ বাবা মা বদগার গুনাহগার সন্তানের কারণে লক্ষ লক্ষ বাবা মা সেই দিন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কিছু কিছু বাপ মা দেখেন না দুনিয়াতে সন্তানের কারণে বাবা আর মায়ের অনেক ইজ্জত সম্মান বাড়ে। কথা বলেন ঠিক না বেটি? দাদা দাদির ইজ্জত বাড়ি, নানা নানির ইজ্জত সম্মান বাড়ি, গোটা গ্রামের সম্মান হয়। দেখেন না কোন কোন সন্তান নেককার হওয়ার কারণে মানুষ প্রশংসা করে, ওই মা না কত ভালো, যেই মা সন্তানটাকে পেটে ধারণ করছে, যেই মা 2 বছর দুধ পান করাইছে, ওর সন্তান কত ভালো, রাস্তাঘাটে চললে মানুষকে সালাম দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর যখন কোনো বদখোর, কোনো যখন গুনাহগার সন্তানকে মানুষ দেখে তো সাথে সাথে বলে যেই মা পেটে নিয়েছে এই মা অহেতুক তারে পেটে ধারণ করছে, দুধ খাওয়াটা তার অনর্থক ছিল, যেই বাবা কোলে কায়ে বড় করছে এই বাবার জিন্দিগিটাও তার জন্য ব্যর্থ জিন্দিগি। ঠিক না বেটি? ভালো হইলেই সুনাম খ্যাতি, আর যদি বদগার গুনাহগার যদি পাপিষ্ট লম্পট হয় তাহলে সবাই তাকে বর্ষা দেয়, সবাই তাকে ঘৃণা করে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাকও বলেন আর তোমাদের ওই মাল ও দৌলত যেটা তোমাদের পরকালীন জীবনে উপকারে আসি। কোন মাল ও দৌলত? যেই টাকা দিয়া তুমি মসজিদ বানাইলা, যেই টাকা দিয়া তুমি মাদ্রাসা বানাইলা, যেই টাকা দিয়া তুমি গুরুস্থান বানাইলা, যেই টাকা দিয়া তুমি ঈদগাহ বানাইলা, যেই টাকার মাধ্যমে এলাকার গরিব মানুষের উপকার হয়, যেই টাকা দিয়ে অসুস্থ রোগীদের ট্রিটমেন্ট হয়, যেই টাকা দিয়ে একটা সাবালিকা মেয়ের বিবাহ শাদীর বন্দোবস্ত হয়। কথা বলেন ঠিক না বেটি? এই টাকা পয়সা এটা দিয়ে পরকালীন জীবন ও তার নাজাতের জরিয়া হয়। আবার কিছু কিছু মানুষকে আমার রব টাকা পয়সা দেন, অসাদ্দাক বিল হুসনা,
তারা আল্লাহ পাকের নির্দেশিকা রাস্তায় খরচ করে না। যত গুনার রাস্তা আছে, গুনার খাদ আছে, সব জায়গাতে টাকা পয়সা খরচ করে। কিছু মানুষের টাকা পয়সা দুনিয়াতেও তাদের উপকার দেয়, পরকালীন জীবনও জান্নাতে যাওয়ার কারণ হয়। কিছু মানুষের টাকা পয়সা দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা, অপদস্থ, অপমানিত, পরকালীন জীবনও এই টাকা পয়সা জাহান্নামে যাওয়ার কারণ হয়। ঠিক না বা ঠিক? এরপর আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একমাত্র তোমাদের ওই কলবটা আল্লাহর কাছে পছন্দের, ওই কলবটা সেই দিন তোমাদের উপকারে আসবে। এই জন্য বলা হয় যে মানুষের কলবটা, তার আচার ব্যবহার ভালো, কথা বলেন ঠিক না বা ঠিক? যেই মানুষের কলবটা ভালো, তার লেনদেন ভালো। যেই মানুষের কলবটা ভালো, তার চালচলন ভালো। বাবা, যেই মানুষের কলবটা নষ্ট হয়ে যায়, এটা যদি বিদেশি চামড়ার, যদি সাদা চামড়ার লোক হয়, কিন্তু দেখবেন চেহারা সুন্দর, কিন্তু মুখের ভাষা এত নগণ্যতম, এত জঘন্যতম, মানুষের ভাষায় উচ্চারণ করা যায় না। ঠিক না বে ঠিক? ঘরে উপযুক্ত ছেলে মেয়ে নিজের বিবির সাথে কি লাগামহীন ব্যবহার দেয়, আলেম ওলামার সাথে, ময়মুরব্বীর সাথে, শ্রদ্ধাভাজন ব্যক্তিদের সাথে লাগামহীন। কেন? যার কলব ভালো তার সব ভালো, যার কলব খারাপ তার সব খারাপ। কথা বলেন ঠিক না বেটি? কারো যদি কলব ভালো হয়ে যায় বাবা, তার জবানের ব্যবহার ভালো। কারো যদি কলব ভালো হয়ে যায়, তার লেনদেন ভালো। কথা বলেন ঠিক না বেটি? কারো যদি কলব ভালো হয়ে যায়, ওজন দিতে গেলে পাল্লাই ভেজাল দিবে না, এক নাম্বারের সাথে দুই নাম্বার মিশাবে না। কারণ কি? সে দুনিয়াকে লালন করে না, আখেরাতকে লালন করার কারণে একের মধ্যে আরেকটা মিশ্রিত করে না। দুই নাম্বারটাকে এক নাম্বার বলে সাপ্লাই দেয় না। যখন ক্ষেতের মধ্যে নাঙ্গলের খুঁটি ধরে, তো আরেকজনের আইল খোঁচা দিয়া জমিনকে বাড়াই নেয় না। কথা বলেন ঠিক না বেটি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওটা হলো গোস্তের টুকরা। ওটার নাম কি বলেন? গোস্তের টুকরা। আমাদের দেশে দা, কোদাল, খন্তা, শ্রেণী যদি জাঙ্কার পরে, আপনারা কি করে? কার কাছে নেন? সবাই বলেন, এইদিকের ভাইয়েরা বলেন, কার কাছে নেন? যদি লোহার মধ্যে জাঙ্কার পড়ে যাই বাবা, আপনার কুড়ালের মধ্যে যদি জাঙ্কার পড়ে যায়, আপনার যদি কোদালের মধ্যে জাঙ্কার পড়ে যায়, এটাকে কামারের কাছে নেন। কামার আগুনের মধ্যে পোড়া দিয়া এটাকে আবার লোহা দিয়ে আংটা দিয়া ধরে, লোহার উপরে রাইকা আরেকটা লোহা দিয়া বাড়ি দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু কোনো মানুষের কলব যখন নষ্ট হয়ে যায়, কোনো মানুষের গোস্তের টুকরা যদি অকেজু হয়ে যায়, এটাকে দুনিয়ার কোনো কামারের কাছে নিলে কাজ হবে না, দুনিয়ার কোনো ডাক্তারের কাছে নিলে কাজ হবে না। বাংলাদেশ পাড়ি দিয়া বিদেশে যদি সিঙ্গাপুর কোনো ডাক্তারের কাছে নেই, ওই কলবের চিকিৎসা ডাক্তারের কাছে নাই। আল্লাহ পাকের নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কারো যদি ওই গোস্তের টুকরা নষ্ট হয়ে যায়, তো দেখবেন কোরআনের সমাজে থাকার পরও 5টা সন্তানের বাবা একজনকেও কোরআন শিখাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? দেখবেন কোরআনের সমাজে থাকার পর কোরআনের সাপোর্টে কথা বলতে পারে না। মসজিদের আঙ্গিনায় থাকার পর মসজিদে গিয়া সেজদা দিতে পারে না। দেখেন না, মুন্সিগঞ্জে বিভিন্ন শহরে অলিতে গলিতে অনেক ব্যবসায়ী মসজিদের দেওয়ালের সাথে ট্যাগ লাগায়া তারা ব্যবসা করে। আজান শোনার পর কপাল পোড়া 2টা কদম দিয়া মসজিদে ঢুকতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আবার তালাশ করি দেখবেন ফজরের নামাজে জামাত দেওয়ার জন্যে 10-15 মিনিট দূর থেকে ঠান্ডা পানি দিয়া উজু বানায়া হেঁটে হেঁটে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে। ঠিক না বেটি? কেউ আছে মসজিদের সাথে ট্যাগ লাগায়া মাওলার ঘরে ঢুকতে পারে না।
মাওলার ঘরের সাথে চলাফেরা করার পর মাওলারে দুইটা সেজদা দিতে পারে না কেন? কেউ আছে বয়ান তার কাছে ভালো লাগে না, যদি নাচ গান দেখানো হয়, যদি সারা রাত চলে যায়, এই নাচ গানের জন্য যদি 20,000 টাকা দিতে হয়, এই 20,000 টাকা দিলেও তার কলিজাতে লাগে না। আর যদি ওয়াজ মাহফিলের জন্য 500 টাকা চাই, মনে হয় যেন কলিজাটা তার ছিঁড়ে যায়। ঠিক না বেটি? কেন এমনটা হয় কেন? কেউ আছে কোরআনের আওয়াজ শুনলে তার কাছে ভালো লাগে না, কিন্তু কোন গায়িকাদের আওয়াজ শুনলি তার কাছে এটা মজা লাগে। কথা বলেন ঠিক না বেটি? বুঝতে হবে তার কলবের মধ্যে সমস্যা। এই কলবের চিকিৎসা কে করবে বাবা? কামারের কাছে নিলে সে ঠিক করতে পারবে না। পৃথিবীর সব ডাক্তারের কাছে গেলি ওই গোস্তের টুকরার কোনো চিকিৎসা নাই। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ পাকের এমন কিছু গোলাম, এমন কিছু হক্কানি পীর মাশায়েখ, এমন কিছু আধ্যাত্মিক জগতের ডাক্তার আছে যারা হলো শারীরিক ডাক্তার নয়। ডাক্তার হলো দুই প্রকার। বলেন ডাক্তার কয় প্রকার? একটা হলো বাহ্যিক ডাক্তার, আরেকটা হলো আধ্যাত্মিক রুহানি ডাক্তার। সাহাবায়ে কেরাম রসুলের কাছে তারা সোহবতে থাকার পর হযরত আলী এক সময় ইসলাম গ্রহণ করে নাই, হযরত আবু বকর এক সময় ইসলাম গ্রহণ করে নাই। রুহানি ডাক্তারের কাছে সম্পর্ক লাগানোর কারণে কত দামি হয়েছে জানেননি? রসুল বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ পাক ইলমের সব জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে উতুল ইলমা ওয়াল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার শুরু শেষ এমন কোন ইলম নাই যে ইলম আল্লাহ তাআলা নবীকে দেন নাই। সুবহানাল্লাহ। রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহ পাক আমাকে ইলমের শহর বানাইছেন, আমাকে ইলম আল্লাহ তাআলা এত বেশি ইলম দান করেছেন। ওই ইলমের শহরের দরওয়াজা হযরত আলী বলেন আল্লাহ তাআলা ওই ইলমের দরওয়াজা আমি আলীকে বানাইছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম ওই কলবের চিকিৎসা করার কারণে বাবা কত দামি হয়েছে জানেননি? হযরত হানজালার গোসল, হযরত হানজালাকে রাত্রে বেলা নতুন এক মহিলার সাথে রাসূল খুতবা দিয়ে বিয়ে পড়াইয়া দেন। বাসর রাত্রে হযরত হানজালা বিবির কাছে যায়। বাসর রাত কিছুক্ষণ বিবির সাথে থাকার পরে গোসল ফরজ হয়। হযরত হানজালা পুকুরের গাটলাই যায় ফরজ গোসল আদায় করতে, এখনো পানি টাচ করে নাই, গাটলার কিনারায় বসা। কেউ যেন পিছন দিয়ে বলে দেয় কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ চিরবিদায়। আল্লাহু আকবার বলেন। হযরত হানজালা বলেন আমার কলবের অবস্থাটা এমন হয়েছে, এই আওয়াজটা শোনার পর আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। পানির ঘাটলা থেকে তিনি উঠে দৌড় দিয়া চলে আসছেন। দরজা নক কইরা বলে বিবি রে, ঘরের মধ্যে ডাল আছে, তলোয়ার আছে, ডালটা দাও, তলোয়ারটা দাও, আমার দিনের নবী নাই রে। হানজালা জমিনে থাইকা আর কোনো লাভ নাই, ঢাল দে, তলোয়ার দে, যুদ্ধের ময়দানে যাই। হানজালা অতক্ষণ পর্যন্ত আমার নবীর পক্ষ হয়ে ডাল তলোয়ার চালাবো যতক্ষণ পর্যন্ত হানজালার দেহের মধ্যে রক্ত রয়েছে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। বেগম জানায়া দেয় স্বামী হানজালা আপনার উপরে ফরজ গোসল থেকে গিয়েছে, আপনি তো নাপাক, ফরজ গোসলটা করে আসেন। হানজালা চোখের পানি ফালাই দিয়া বিবিরে, কার জন্য আমি গোসল করব? আমার দিনের নবী দুনিয়াতে নাই রে বেগম, এই গোসল দিয়ে আমি করব কি? তো হযরত হানজালার কলবটা কতই না সতেজ ছিল বাবা। রসুলের মোহাব্বতি ঢাল আর তলোয়ারটা দুই হাতের মধ্যে নিয়ে বেগমকে বলে
বেগম নতুন বিবাহ শাদী হয়েছে, বেশি কথা বলতে পারি নাই, মাফ করে দিও। রসুলের পক্ষ হয়ে আমি যুদ্ধের ময়দানে যাই, যদি বেঁচে আসি দেখা হবে, আর যদি রসুলের পক্ষে চলে যাই বেগম, তো এই জগৎদার কোনোদিন তোমার সাথে আবার দেখা হবে না। আমাকে মাফ করে দিও বেগম, তোমার সাথে দেখা হবে, তোমার সাথে আমার সাথে দেখা হবে নবীর মোহাব্বতে ওই জান্নাতের মধ্যে। হযরত হানজালা যুদ্ধের ময়দানে চলে যায়, এক হাতে ঢাল বাবা, আরেক হাতে তলোয়ার নিয়া হযরত হানজালা ঢাল চালাইতে চালাইতে অনেকগুলি কাফেরদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। অবশেষে শত্রু বাহিনীর পক্ষ থেকে হযরতে হানজালাকে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। হানজালা আর জমিনের উপরে নাই। হানজালা শাহাদাত বরণ করে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। রসুলের কাছে খবর যায়, রসুল এই যুদ্ধের ময়দানে অগণিত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। নবী বলেন, সমস্ত শহীদদের লাশগুলি আলাদা করো, এদেরকে গোসল দিও না। যারা দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, আমি নবীর মোহাব্বতে যারা জীবন দেয়, এদেরকে বিনা গোসলে দাফন দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণের মধ্যে চতুর্দিকে খবর ছড়িয়ে যায়, যুদ্ধের ময়দানে অনেক সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এই খবরটা হানজালার বিবির কানের পর্দায় যায়। হানজালার নতুন স্ত্রী শুনতে পাই তার স্বামী হানজালা দুনিয়ার বুকে আর বেঁচে নাই। তার বিবি আওলা খেসে পাগলের বেচে দৌড়াই যেখানে সাহাবায়ে কেরামদের লাশগুলি রাখা হয়। এ রসুলের সাহাবীরা বলো, দিনের নবী কই? দিনের নবীর দেখাইয়া দাও, আমি একটু তার কাছে যেতে চাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, কে গো তুমি? পরিচয়টুকু দাও, কে তুমি? বলে পরিচয় পরে দিব, নবীকে দেখাইয়া দাও। নবীর কাছে গিয়া বলে, নবীজি আপনি সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু নবী আপনার একজন প্রিয় আশিক ছিল হানজালা, এই হানজালাকে আপনি বিনা গোসলে তাকে দাফন দিবেন না নবী। সমস্ত শহীদদেরকে বিনা গোসলে আপনি নাকি কবরস্থ করবেন শুনেছি। নবী গো, আমি এই জন্য আসলাম, আপনার একজন আশিক হানজালা সাহাবী ছিল, যার উপরে গোসল ফেরজ থেকে গেছে। রসুল জানতে চান, কোন হানজালার কথা তুমি বলো? মহিলাকে তোমার পরিচয় দাও, তোমাকে তো আমি এখনো চিনতে পারি নাই। হানজালার বেগম চোখের পানি দিয়া বলে, ওগো নবীজি আপনি কি আমাকে চিনেন না? নবী, গত রাত্রে রসুল যেই হানজালার সাথে আপনি আমার বিবাহ শাদী বন্দোবস্ত করলেন, বিবাহ শাদীর মাধ্যমে আমাদেরকে একত্রিত করে দিচ্ছেন। কি বলো তুমি? কোথায় আমার হানজালা? গত রাত্রে না আমি তারে বিয়ে শাদী পড়াই দিছি, তুমি এখানে কেন? রসুল কেঁদে দিয়ে বলে, তুমি এখানে কেন? হানজালার বেগম চোখের বাড়ি পালাই দিয়া বলে, নবী সামান্য সময় বাসর হয়েছে, আপনার আশিক হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে, পানির কিনারায় যায় গোসল করার জন্য। কে যেন বলে দেয় আপনারা কি দুনিয়াতে নাই, আপনাকে বিদায় করে দিছে। নবী গো, আমার স্বামী আপনার সাহাবী হানজালা আপনাকে এত বেশি ভালোবাসে, আমার নতুন বেগমের কথা ভুলে যাই, ফরজ গোসলের কথা ভুলে যাই, আপনার মোহাব্বতে যুদ্ধের ময়দানে এসে অবশেষে হানজালাও ইহকালীন জীবন ত্যাগ করে পরপারে চলে যাচ্ছে। ওগো নবীজি, আমি আপনার সেই কাঙ্ক্ষিত হানজালার স্ত্রী। নবী বলেন, দেখো সাহাবীরা, আমার হানজালা গত রাত্রে তারে বিয়ে শাদী পড়াই দিয়েছি, সে হানজালা বুঝি আজকে জীবনটা দিয়া দিল আমি নবীর মোহাব্বতে দ্বীনের জন্যে। সাহাবীরা হানজালার লাশটা বের করে নাও, দেখো কোথায় হানজালার লাশ।
সাহাবাই কেরাম হামজালার লাশকে তালাশ করতে যান। তালাশ করতে করতে অবশেষে হামজালার লাশটাকে লাশের ভিত থেকে তারা আলাদা করেছেন। রসুল বলে, তোমরা কেউ পানি ফুটন্ত করো, হামজালাকে গোসল দেওয়া হবে, তার উপরে ফরজ গোসল থেকে গেছে। আমার মা খাটির মায়েরা, ও পর্দানিসীন মায়েরা, রসুল যখন সাহাবীদেরকে নির্দেশ দিলেন তোমরা পানি গরম করো, হামজালাকে গোসলের তোমরা ব্যবস্থা করো, ঠিক এই মুহূর্তে আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে রসুলের দরবারে হাজির করে দেয়। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা ঈসা বলে, নবী, আল্লাহ পাক আপনাকে সালাম জানাই দেয় যে হানজালা ফরজ গোসলের কথা ভুলে যায়, নতুন স্ত্রীর মোহাব্বতের কথা ভুলে যায়, যে হানজালা পানির কিনারা থেকে চলে আসে আপনার মোহাব্বতে, যে হানজালা নিজের জীবনটা দিয়ে দেয়, আল্লাহ পাক জানাই দিছে নবী ওই হানজালাকে দুনিয়ার পানির দ্বারা গোসল দেন, এটা হতে পারে না। হানজালার মর্তবা আল্লাহর আদালতে অনেক বেশি গো। রসুল দুনিয়ার পানি দিয়ে হানজালাকে গোসল দিতে হবে না, দুনিয়ার পানি টাচ করার আগে আগে আল্লাহ তাআলা হানজালাকে আসমানের জগতে বরকতি পানি দিয়া ফেরেশতার মাধ্যমে তারে গোসল সম্পন্ন করাই দিয়েছে। রসুল বলে, সাহাবীরা যাইস না, আমার হানজালার কাছে যাইস না, গোসল দিতে হবে না, গোসল দিতে হবে না রে, আমার হানজালারে তো আল্লাহ বরকতি পানি দিয়া গোসল সম্পূর্ণ করাই দিছে। সাহাবায়ে কেরাম বলে, রসুলের কথাটা কি দেখবার জন্যে আমরা হানজালার লাশের কাছে গিয়ে দেখি, কাপড়টা সরাই দেখি, হানজালার চুল আর দাড়ি বেবে সবে মাত্র মনে হয় যেন বরকতি পানিগুলি নিচে গড়াই পড়তেছে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই মায়ের কলব যদি ভালো হয়ে যায়, এই মহিলাকে আপনি হাজার প্রয়োগ করলো বেপরদায় তারে বের করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? ঘরে যদি বেড়া না থাকে, উপরে যদি ঘরে ছাদ যদি না থাকে, টয়লেট যদি 10 মিনিট যদি দূরত্ব থাকে, খোদার কসম এই মহিলার কলবটা যদি গোস্তের টুকরা ভালো হয়ে যায়, দেখবেন হাজার বীরের মাঝও এই মহিলা আমার মাওলার সেজদা দেওয়ার থেকে আলাদা হবে না। ঠিক না বেটি? কলবটা যদি ভালো হয়ে যায়, তার ব্যবহারটা সুন্দর হবে। কলবটা যদি ভালো হয়ে যায়, আমার ওই বোনের শ্বশুর শাশুড়ির সাথে তার ব্যবহারটা চমকদার হবে। কলবটা যদি ভালো হয়ে যায়, স্বামী যা এনে দেয় এটার উপরে সন্তুষ্টি প্রকাশ করবে। কথা বলেন ঠিক না বেটি? আর কলবটা যদি খারাপ হয়ে যায়, তো দেখবেন নামাজ তার কাছে ভালো লাগে না, তিলাওয়াত তার কাছে ভালো লাগে না। হেডফোন লাগাইয়া বহুত বোনেরা আছে, বহুত মায়েরা আছে, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা গান বাদ্য ছাড়া তার কাছে কিছু ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেটি? স্বামী বিদেশ থেকে টাকা পাঠাই, স্বামীর টাকা দিয়া দামি জামা কাপড় কিনে দেয়, স্বামীর ঘাম জড়া টাকা দিয়া কানের দুল কিনে দেয়, নাকের ফুল কিনে দেয়, হাতের রুলি কিনে দেয়, সব শোকেজে ভইরা রাখে। স্বামীর সামনে এগুলা পরে সে সাজে না, স্বামীকে সুন্দর পোশাক পরে চেহারা দেখাই না, স্বামীর সামনে এই দামি দামি স্বর্ণের চেন, হাতের রুলি পরে সে স্বামীকে দেখাই না। কখন সাজেই ডোন মাইট, আমি মা খাটি, কোনো মাকে ছোট করার জন্য আসি নাই। কোনো বিবাহের অনুষ্ঠানে, কোনো মার্কেটে যাওয়ার প্রয়োজন হলে তখন এগুলা লাগাই। যার সামনে সাজলে যিনি খুশি হয় তার সামনে সাজে না, যার সামনে সাজলে যিনি নারাজ হয় তার সামনে তারা সাজে। ঠিক না বেটি? কলব ভালো না। আমার মসজিদের পাশে এক নারী 13-14 বড়ি লইয়া গেছে বিবাহের অনুষ্ঠানে। 14-15 বড়ি, মানে স্বামীর আছে, বিদেশ থেকে পাঠাইছে। বেড়া ওই যে সময় স্বর্ণের দাম কম ছিল বিদেশ করছে,
আমার জানা মতো মুন্সিগঞ্জে কম বেশি ১৭ মধ্যে মনে হয় ৭০টা ঘরে স্বর্ণ কম বেশি আছে। কথা বলেন ঠিক না বেটি? একদম কম না থাকলেও মোটামুটি আছে। এরপরে একদম বোরকা টোরকা গায়ে দিয়ে গেছে, এগুলা ঢাইকা গেছে। এটারে কোন ভূতে পাইছে বিয়ার অনুষ্ঠানে ভাত খাইতে বইয়া এই বোরকা টোরকা সব খুলি ফেলছে। চোরের দলেরও বিয়ার অনুষ্ঠানে দাওয়াত খাইতে আসছে, এদিনে সব দেখছে। বস সেই দিন রাত্রে এই মহিলা এটা কেমনে কেমনে বাসায় আসছে, চোররাও আইয়া বস ওই এলাকাতে আসরের নামাজ পড়ছে মসজিদে রাত ২টা ৩টার দিকে। ১৩-১৪ বড়ি যা আছে আর কিছু ক্যাশ টাকা টুকা লই বস তারা উদাও হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? যেই নারীর কলবটা যদি ভালো, হাজার বীরের মাঝে সে পর্দা করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? রূপ না থাকুক তবু গুণ থাকা চাই, গুণহীন রূপসীর সমাদার নেই। চামড়া সাদা না মিয়া, একজনের চামড়া সাদা, যদি কলব যদি তার নাপাক থাকে, যেই কলবে কোরআন গ্রহণ করে না, যেই কলবে নামাজ গ্রহণ করে না, যেই কলবে সত্য কথা গ্রহণ করে না, যেই কলবে শ্বশুর শাশুড়িকে সাপোর্ট দেওয়াটা গ্রহণ করে না, যেই কলবে সবসময় স্বামীকে পুষলাই বাবা মার থেকে আলাদা হয়ে যাও, তাহলে এটা ভালো কলব না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, ইল্লা মান্নাতাল্লাহ বিকলবিন সালিম, এই কলবটা যদি কারো ভালো হয়ে যায়, বৃদ্ধ বয়সী কোন রাষ্ট্রের একজন নারী ৭০ বছর বয়স, পেপার আছে, ফেসবুকে আসছে, মিডিয়াতে আসছে, ৭০ বছর বয়স চলে নারীর কোন রাষ্ট্রে জানি ১৫ থেকে ১৭ বছর লাগাইয়া এই নারী আল্লাহর ৩০ পারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহু আকবার বলেন। আর কেউ যদি কোরআনের মাঝে বসে যায়, একটা সূরাও সে পড়তে পারে না, আত্তাহিয়াত সে পড়তে পারে না, দুরূদ শরীফ সে জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, ৭০ বছর বাবার বয়স সরে দোয়ায়ে কুনুতটা কেমনে পড়তে হয় জানে না, সেও জানে আমি জানি না। দেখে রোগ তারপরও চিকিৎসা করে না। কিছু রোগ দেখে, কিছু রোগ দেখে না। এটার চিকিৎসা শুধু মুন্সিগঞ্জে নয়, শুধু নারায়ণগঞ্জ নয়, শুধু ঢাকা নয়, যদি মাদ্রাসে যেতে হয় বাড়ি বন্ধক দিয়া ওই রোগের চিকিৎসা করতে যায়। ঠিক না বেটি? অথচ আমার মায়ের বয়স ৬০ বছর, ঠিক মতো দুরূদ শরীফ পড়তে জানে না, ঠিক মতো দোয়ায়ে কুনুত জানে না। যেই ৪টা সূরা দিয়ে আমার বাপ নামাজ পড়ে, এই ৪টা সূরা শুদ্ধ করে পড়তে জানে না। কোন কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, কত কারণে তার ওযু ভঙ্গ হয়ে যায়। এই রোগগুলি সে দেখে, সুবহান রাব্বিয়াল আযীম সে সুন্দর করে উচ্চারণ করতে পারে না, সুবহান রাব্বিয়াল আ'লা সে সুন্দর করে উচ্চারণ করতে পারে না। এই রোগটা সে দেখে, সে বুঝে, তারপরও চিকিৎসা করে না। কিন্তু মাথা ব্যথা এটা সে অনুভব করে। আদৌ পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো গবেষক মাথার ব্যথার কালার কেমন আদৌ পর্যন্ত বের করতে পারে না। এই ঠিক না বেটি? কোমরে ব্যথা হয়, অনুভব হয়, ব্যথা করি, পেট ব্যথা করে অনুভব হয়, কিন্তু চিকিৎসা করি। হার্নিয়া রোগ হয়, অনুভব হয়, চিকিৎসা করি। যেই রোগটা সে ৫০টি বছর তার বিবির সাথে সংসার করছে, বিশেষ সময় ৫-৭ সন্তানের বাবা হয়ে গেছে, ৫-৭ সন্তানের মা হয়ে গেছে, ৬০টা বছর যারা জেরির লগে সংসার করে। আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিশেষ সময় বিবির সাথে মিলিত হতে গেলে কি দোয়া পড়তে হয়, ৮০ বছর বয়স চলে আদৌ পর্যন্ত দোয়াটা সে জানে না। ঠিক না ঠিক? কেন শিখে না? ইল্লা মান্নাতাল্লাহ বিকলবিন সালিম, তার কলবটা যদি ভালো হয়ে যায় তো বৃদ্ধ বয়সও মানুষ কোরআন শিখে। ঠিক না ঠিক? জন্মগত অন্ধ বলেন আমাদের বাংলাদেশে আছে না নাই? এমএ বলেন আছে না নাই? জন্মগত অন্ধ আছে না নাই? কয়েকদিন আগে আমি এক জায়গায় বরিশাল মুলাদি একটা মাহফিলে গেছি। তো বয়ান শেষে মাদ্রাসার নাজেমা তালিমাত আমারে বলতেছে এই ছেলেটা জন্মগত অন্ধ।
আমি মোবাইলে ওর একটা গজল একটু তেলাওয়াত নিয়ে আসি, নিদারুণ তার কি চমৎকার তেলাওয়াত, আমি মুগ্ধ হয়ে গেছি, কি চমৎকার কণ্ঠ। বয়স 13-14 হবে, জন্মগত অন্ধ। আমি বললাম তুমি কোরআন কেমনে মুখস্থ করো? তার ওস্তাদ থেকে একটু তেলাওয়াত শুনলাম, খুবই চমৎকার তেলাওয়াত। তো বলল হুজুরের পাশে বসাইয়া হুজুর এক লাইন আমাকে বলেন, আমি ওইটার সাথে সাথে মুখস্থ করি ফেলি। তো এইভাবে বললাম তোমার কয় পারা মুখস্থ হলো? বলল যে হুজুর আমার 15 পারা মুখস্থ হলো। আমার নিদারুণ কয়েকটা সুরলিত কণ্ঠে চমৎকার গজল শুনাইছে, সূরা মুলকের থেকে তেলাওয়াত শুনাইছে, আমার চোখের কোটায় পানি চলে আসছে। আমি বললাম কত মানুষকে আমার রব চোখ দিয়েছেন, এমন মানুষ মা খাটিতে বাস করে এমন নারী পুরুষ এই হায়াতের জীবনী আল্লাহর কোরআনের কালারটা কেমন আদৌ পর্যন্ত চোখের পাওয়ার দিয়া সে দেখতে পারে নাই। অথচ এই চোখের পাওয়ার দিয়া দুনিয়ার কতই না নাজ নিয়ামত দেখেছে, আল্লাহর কালামটা কেমন আজ পর্যন্ত সে শিখতে পারে নাই। এই জন্য বলা হয় যে মানুষগুলি নামাজ পড়লো, জিকির করলো, জাকাত দিল, হজ করলো, মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, সবকিছু করলো, যদি আল্লাহর কোরআন যদি না শিখে কাল কিয়ামতের ময়দানে এই লোক আসামির কাঠগড়ায় আটকা পড়ে যাবে। এটা শিক্ষা করা ফরজাই। শিক্ষা করা কি? এই জন্য আপনাকে বাচ্চা করে এই যে কাউসার হুজুররা এখানে শিক্ষা, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে কি বলেন? ফরজ। আমি আর সেই দিকে যাচ্ছি না, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে যেই নারী, কথা যেহেতু এসে গেছে বলে দিই, যেই নারী স্বামীর সামনে সাজে না, বলেন যেই নারী স্বামীর সামনে কি করে না? সাজে না। কথা সংসার চালাইতে গিয়া যেই নারী স্বামীর সাথে কথা কাটাকাটি করি, রাত্রেবেলা বিছানা আলাদা করে, স্বামীর প্রয়োজনে ডাকলে সারা দেয় না, যেই নারী সারা রাত স্বামীর থেকে বিছানা আলাদা করে, যতক্ষণ পর্যন্ত সরকারে দো আলম নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন ততক্ষণ পর্যন্ত সারা রাত ব্যাপী ওই নারীর উপরে আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত তার উপরে বর্ষিত হইতে থাকে। কথা বলেন ঠিক না বেটি? আঙ্গ মা বোনদেরকে বলবো, যে স্বামী এত কষ্ট করি আপনাকে 3 পিস দিল, আপনাকে এত কিছু কেনাকাটা করে দিল, এগুলা স্বামীর সামনে পড়ে আপনি ঘুরেন, খোদার কসম আপনার স্বামীর নজর অন্য কোনো ভিন নারীর দিকে যাবে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আপনি পানি ভরা তেল ভরালই দৌড়াইলে লাভ হইব কি? স্বামীর সামনে যত নোংরা জামা কাপড়, যত দুর্গন্ধযুক্ত যত সিরা ফাটাগুলি সব ঘরের মধ্যে পড়ে, বিয়া শাদী মার্কেটে ফার্কেটে গেলে দামিগুলি পড়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? তখন এই স্বামী অন্যদিকে তার নজর, আমি আমার ঘরের বিবি তো নজরটা সেই দিকে ডাইভার্ট করে দিল। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝবার তৌফিক দান করেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, একজন জাহান্নামী নারী, একজন জাহান্নামী নারী 7 জন পুরুষকে বাবা জাহান্নামে নিবে। বলেন কয়জনকে? আপনারা বুঝেন নাই কয়জনকে? তাহলে 4 আঙ্গুল বার করেন, কাউরে গুতা দিয়েন না, 4 আঙ্গুল দেখান, সবাই দেখান। কিও দোস্ত আপনি বার করেন না 4 আঙ্গুল? এটা মনে বিয়ে শাদী করে না, ওই বাইসা বিয়ে শাদী করে নাই। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। একজন জাহান্নামী নারী কয়জন পুরুষকে জাহান্নামে নিবে? বলেন জোরে বলেন। নাম্বার 1, যেই নারী জাহান্নামী হবে সর্বপ্রথম তার বাবাকে নিবি। যেই নারী জাহান্নামী হবে 2 নাম্বার তার বড় ভাইকে নিবি। নাম্বার 3, যেই নারী জাহান্নামী হবে তার বড় ছেলেকে, তার স্বামীকে নিবে। নাম্বার 4 নাম্বার, ওই জাহান্নামী নারী তার বড়কে ছেলে নিবে। প্রথম তার বাবাকে নিবে, তারপরে বড় ভাইকে নিবে, 3 নাম্বার তার স্বামীকে নিবে, 4 নাম্বার তার বড় ছেলেকে নিবে। আব্বাকে ওই জাহান্নামী নারী কেন জাহান্নামে চাবে, কেন নিবে? কারণ জন্ম নেওয়ার পর থেকে বিবাহের আগ মুহূর্ত পর্যন্ত এই নারী কার দায়িত্বে থাকে? এই বাবা তারে পর্দার মধ্যে রাখছে কিনা, বাবা তারে কোরআন শিক্ষা দিচ্ছে কিনা,
উজুর দোয়া, গোসলের দোয়া, শরীয়তের বিধিবিধান, প্রয়োজন, মাসলা মাসেল শিক্ষা দিল কিনা? এই জন্য কোনো বাপ যদি সমাজে এমন বাপ আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়, কিন্তু নিজের উপযুক্ত সাবালিকা মেয়ে বছরকে বছর নামাজ পড়ে না, বাবা কোনোদিন মেয়ের কাছ থেকে নামাজের হিসাব নেই না। ঠিক না বেটি? আরো লাড়ি একটা লাইক তরকারির মধ্যে লবণ বেশি দিছস কা? কথা বলেন ঠিক না বেটি? বহুত স্বামী আছে নিজে কত আবাদত গুজারি, তাহাজ্জুদও পড়ে, মিস নাই, জিকিরও করে, আল্লাহ পাকের নামের এই জপ করে, কলবের মধ্যে ধাক্কা দেয়, কিন্তু নিজের বিবিরে ছাইরা দিছে, যেমনে মনে চাই সেইভাবেই চলে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাবাকে দায়ী করবি। 2 নাম্বার বড় ভাই, বাপ মারা যাওয়ার পরে ওই ঘরের কর্তা তাকে বড় ভাই। কথা বলেন ঠিক না বেটি? বড় ভাইয়ের অনেক দায়িত্ব থাকে ছোট বোনের উপরে। 3 নাম্বার, সে তার স্বামীকে নিবে, কারণ বিবাহের পরের থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন নারী তার স্বামীর জন্য আয়না, একজন স্বামীর জন্য আয়না হলো তার বিবি। ঠিক না বেটি? বিদেশ থেকে আইসে টাকার গরম, স্বর্ণে চুরি মুড়ি লয়ে এসে বিয়ে একটা করি, মোটর সাইকেলের পিছন দিয়ে লইয়া কি রাস্তাঘাটে টান আর টান। কথা বলেন ঠিক না বেটি? হে মনে করে এটা মনে সুন্দর। আরে মিয়া, আলেমন আমাদের বিবিদের চাইতে সুন্দর বিবি আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? শুধু চামড়ার সুন্দর না, এ করে যা এনে দেয় এটার উপরে দ্বারা খুশি থাকি। আর আমাদের অবস্থাটা হলো 30 বছর আগে যদি স্বামীর সচ্ছলতা যদি থাকে, বড় পোটলা এনে দেয়, দরজা খুলে হাসি দিয়া বরণ করে নেয়। একদিন ইনকাম কম হয়ে গেছে, পোটলা নিয়ে আসছে, এক মুখের 14 মুখ বানাইয়া বলে, 30 বছর সংসার করি, জীবনে কোনোদিন বড় পোটলা তোমার হাতে দেখি নাই। ঠিক না বেটি? অনেক ফ্যামিলিতে অশান্তি আসে নারীদের নাশুকরি করার কারণে। কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, মা বোনেরা কইব মাহমুদ হুজুরে কারে ধরে লইছি, বাংলাদেশে কি আর কোনো হুজুর টুজুর মনে আর পাই নাই। আর আমনগো একটা দোষ আছে, এটা কইতে হইব। কথা বলেন ঠিক না বেটি? আমনগো দোষটা কি? আপনারাও কি করেন, এই মহিলা যে একটা বাচ্চাকে পেটে ধারণ করে, কষ্ট হয় কি হয় না বলেন? কত কষ্ট। আপনারা আমার যে ঠেডা বার্গা মাজাজ, এই বাচ্চা একটা যদি আঙ্গু গর্ভের মধ্যে ডেলিভারি যদি কোনো ব্যবস্থা থাকতো, যেদিন ডেলিভারিতে দাত্রীরা বাইর করতো, আগে পাও 2টা ধরি একটা এই ফিটকাদি করতাম, ফ্যাটের মধ্যে এমন গুতাগুতি করছস কেন, বুঝোস না কিছু? কিন্তু মা মা এদেরকে আল্লাহ কত ধৈর্য দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। একটা মাকে আমার রব কত ধৈর্য দিয়েছেন। এজন্য বলা হয় রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, জান্নাত তোমার মায়ের সন্তুষ্টি অর্জনী, জান্নাত তোমার মায়ের সন্তুষ্টি অর্জনী। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, জান্নাত তোমার মায়ের সন্তুষ্টি অর্জনী। মায়ের কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার, মার কথা 3 বার কেন বললেন? কারণ সন্তান যতদিন পেটে থাকে কষ্ট বাবার না মায়ের হয়? বলেন। মার কষ্ট সন্তান যখন ডেলিভারির সময় হয়, রক্তের খুন বাবার ঝরে না, রক্তের চাক মায়ের ঝরে। এই জন্য বলা হয় ডেলিভারির সময় যেই মা রক্তের চাক ঝরায়, যেই মা রক্তাক্ত হয়ে যান যুদ্ধের ময়দানে, সাহাবাই কেরাম ইসলামের জন্য যে তাজা রক্ত দিয়েছেন, একজন ডেলিভারির সময় মায়ের যে রক্ত ঝরে যায়, রক্তের খুন পড়ে, আল্লাহ তাআলা ওই মাকে যুদ্ধের ময়দানে সাহাবাই কেরামদের মতো নেকি দান করে দেন। ডেলিভারির সময়ও মায়ের কষ্ট, এই সন্তানটাকে একদিন নয় 2টা বছর দুধ পান করাইতে হয়। সবাই না টেনে টেনে ঘুমাই, কিন্তু মা কিন্তু ঘুমানা, মা ঘুমাই না। সন্তান রাত্রে 100 বার ঘুম ভেঙে যায়, মা বিরক্ত হয় না, ডান পাশে প্রসাব করে দেয়, বাম পাশে প্রসাব করে দেয়, সামনে করে দেয়, পিছনে করে দেয়। সারা রাত সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে একবার দাঁড়ান, একবার বসেন, একবার কাঁধের মধ্যে রাখেন। লালন পালনে মায়ের অগ্রগামী বেশি, মায়ের কষ্ট বেশি। দুধ পান করানে মায়ের কষ্ট বেশি, ডেলিভারির সময় মার কষ্ট বেশি। এই সন্তানটা পেটে যতদিন থাকে ততদিন মায়ের কষ্ট বেশি। এই জন্য মার কথা বলেছেন 3 বার, আর লালনে পালনে বাবার অবদান হলো 1 বার। এই জন্য বাবার কথা বলেছেন 1 বার। আল্লাহু আকবার বলেন।
এই সারাদিন ঘরের প্রয়োজন মিটাইয়া এ মনে করেন একটু তরকারির মধ্যে লবণ কম দিছে রে বা হলদে মরিচের গুঁড়া একটু বেশি হয়ে গেছে, 14 গোষ্ঠী ধরে মুহূর্তে ধুইয়া দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? তার ওই ভালো গুণগুলি আর দেখে না। আপনার সংসারে কতদিন আসলো সেই দিকের গুণের দিকে তাকাইলে এই দোষটা কিন্তু তার কাছে দোষে মনে হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? যেমন একটা আমনগর গ্রামের মনে করেন মসজিদের ইমাম সাহেব হুজুর 5 বছর ইমামতি করে। এই 5 বছরে তার তাকওয়া, তার সুন্নত, তার চোখের পানি, তার তিলাওয়াত, তার বয়ান, তার আচার ব্যবহার অনেক ঊর্ধ্বে, সবার সাথে মিলেমিশে হকের বেলায় চলতেছে সুন্দর করে। এই 5 বছরে তার যে বৈশিষ্ট্য গুণাবলী মনে করেন একটু অজান্তে এমনি সেমনি একটু বুলটু লইয়া যায়, কিন্তু এই 5 বছরে তার নেকগুলা, তার বদ জিনিসগুলি আর যে টুকটাক এদিক সেদিক হয়েছে এগুলা যদি এক পাল্লা রাখায় দেখা দেওয়া হয় ওইটা চাইতে তার ভালো সাইডটা কিন্তু বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? তারপর অনেক সময় হুজুর এই দোষটা করলো কা, এ হুজুর আর চলবো না, তাড়াতাড়ি বিদায় করো, নতুন হুজুর আনো। কথা বলেন ঠিক না বে ঠিক? অথচ তার গুণ হলো হাজার হাজার, কিন্তু দোষ করছে একটা। বলেন দোষ কয়টা? এই একটাই সামাল দিতে পারলো না, হাজারটা যে করছে এটা দেখে না। আমরা অনেক সময় আমাদের বোনদের কাছ থেকে, আমাদের মাদের কাছ থেকে, আমাদের চাষিদের কাছ থেকে অনেক সময় আমরা অনেক কিছু আদায় করতে পারি না। কেন? সব সময় শুধু দোষে ধরি। আঙ্গ কিছু মারা আছে, শাশুড়ি মা ঘরে পুত্রবধূ আসলে খালি দোষে তালাশ করে, অথচ নিজের মেয়েগারে আরেক সংসারে বিবাহ দিয়া সবসময় শান্তি তালাশ করে, মুনাজাতে দোয়া করে, আল্লাহ আর মাইয়া গারে অমুকের ঘরে শান্তিতে রাখো। কিন্তু ওই ঘরের মহিলা যে মেয়েটারা যে এই ঘরে দিল এর প্রতি একটু পরিমাণ নজরদারি রাখে না। কথা বলেন ঠিক না ব্যাটি? এগুলা সব আত্মার সমস্যার কারণে, কলবের। আলা ওয়াহিয়াল কলব, রসুল বলেন এই কলবটা কামারের কাছে নিলে এটা ট্রিটমেন্ট করা যাবে না, ডাক্তারও পারবে না। কি? 2টা হাতিয়ার আছে, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নামের বেশি বেশি মুহাব্বতের সাথে প্রেম নিয়া জিকির করতে থাকো। আর কোন তোমার আল্লাহওয়ালা ব্যক্তিদের শরণাপন্ন হয়ে তুমি তার কাছ থেকে সকাল বিকাল কিছু সবক আদায় করো, বিশেষ করে সকাল ও সন্ধ্যা আল্লাহ পাকের নামের জিকির করো। এই জিকির করতে 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 এক সময় তার খারাপ কলবটা এটা পবিত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? তখন তার কাছে নামাজ ভালো লাগবে, ওয়াজ ভালো লাগবে, বয়ান ভালো লাগবে, কোরআন তিলাওয়াত ভালো লাগবে, মসজিদ ভালো লাগবে, মাদ্রাসা ভালো লাগবে, এইভাবে মাদ্রাসার দান করা ভালো লাগবে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া তার কাছে ভালো লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। এই তো একদম শেষ, আর 2 মিনিট আমি একটা আয়াত পড়ছিলাম, নাহলে কবেন আয়াতটা পড়িতে কিছু কইল না, এই শেষ করিয়ে দিলাম। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ পাক বলেন সেই দিন জালেমেরা, সেই দিন অপরাধীরা, সেই দিন গুনাহগারদের দলেরা হস্তদ্বয়কে, আপন মুখগুলাকে নিজের দাঁতের মধ্যে দিয়া তারা চাবাইতে থাকবে, নিজের হাতের আঙ্গুলগুলা নিজের মুখের মধ্যে দিয়া তারা ফিসতে থাকবে, চামড়াগুলাকে ছিটতে থাকবে, আর বলবে আমার কাছে রসুল আইছিল কিন্তু রসুলকে আমি মানতে পারি নাই, আমার কাছে কোরআনের আওয়াজ আসছিল আমি কোরআনকে গ্রহণ করতে পারি নাই, আমার গ্রামে মাদ্রাসা হয়েছিল আমার সন্তান কি মাদ্রাসার সাথে জুড়াইতে পারি নাই। এইভাবে করতে করতে জালেমেরা ডান হাতের আঙ্গুলগুলা মুখের মধ্যে দিয়া চাবাবে, কোনো পর্যন্ত তারা খেয়ে ফেলবে, আবার আগের মতো হাতটা স্বাভাবিক হয়ে যাবে, আবার চাবাবে, আবার আগের মতো এইভাবে হজম খেয়ে ফেলবে, আবার ভালো হয়ে যাবে। বাম হাতের আঙ্গুলগুলা দিবে, বাম হাতের আঙ্গুলগুলা মুখের মধ্যে দিয়া চাবাইতে চাবাইতে কোনো পর্যন্ত হাতটাকে খেয়ে ফেলবে, আর বলবে কারে বন্ধু বানাইছিলাম, কার দোকাই পরে মুহাম্মদ থেকে বিমুখ থাকছিলাম, কার পাল্লাই পরে আল্লাহর কোরআনকে ভুলে গেছিলাম রে। নবী তো আমার ঘরে আসছিল কিন্তু আমার কিসমত খারাপ, নবীর থেকে আমি দূরত্ব হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন অপরাধীরা এইভাবে চামড়াগুলা ছিঁড়বে, আঙ্গুলগুলাকে চাবাইতে চাবাইতে কোনো পর্যন্ত খাবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে এই আয়াতটা কেন নাজিল হলো, শানে নজুলের মধ্যে আসছে উকবা ইবনে আবি মুইত নামে মক্কার একজন ব্যবসায়ী ত্রাণ মন্ত্রী ছিল।
ওকবা ইবনে আবি মুইত, এই লোকটা মক্কার একজন বহুত বড় ব্যবসায়ী ছিল। সে সামাজিকতার কিছু বৈশিষ্ট্য গুণ ছিল। কি? হতদরিদ্র মানুষের মাঝে টাকা পয়সা বিতরণ করত, কোনো ঘরে খাবার না থাকলে খাবার ব্যবস্থা করে দিত, কোনো মানুষ সুবিধা অসুবিধা থাকলে এগুলা সে করে দিত। এগুলা ভালো কাজ না খারাপ কাজ? বলেন, ভালো কাজ। এই লোকটা একবার মান্যত করছে, কি? আমি সিরিয়ায় ব্যবসায় যাব, এই ব্যবসায় যদি আমি লাভবান হই তাহলে মক্কাতে সবচাইতে দামি মানুষ যিনি, মদিনাতে, এই লোকটাকে একবেলা দাওয়াত দিয়ে আমার বাড়িতে আমি মেহমানদারি করাবো। আল্লাহু আকবার বলে। ওকবা মক্কাতে চলে যাই, সিরিয়া ব্যবসায় চলে যায়, মান্যত করে। আপনারা মান্যত করেন, আমার সন্তান যদি বিদেশে যায়, মাখাটি মাদ্রাসায় 2 বস্তা চাল দিব। কথা বলেন ঠিক না বেঠি? বোর্ডিংয়ে 30 জন ছাত্র খায়, আমার সন্তান যদি এই চাকরিটা পায়, 30 জন ছাত্রকে একবেলা তৃপ্তি সহকারে খানা